ঢুকাই দিব তবে আরেকটু চালাইলে ব্যথা বেশি করতো চাই তো আমরা তাহলে 200 কিলো আইছি না 113 কিলো আসছি। ছাদটা খুবই সুন্দর, এখানে এখন রিচ কভার হবে। ওই যে পিছনে পুরো পাহাড়ের সব সমারোহ। ওইখানে দুটো বাইক রাখছি, তারপর আমাদের কটেজের দিকে চলে আসছি। এই যে বাইক, আর এই যে দেখো, এই যে এখানে অলরেডি টেন্ট। এখানে আমাদের দুই বড় ভাই শুইছে, একটা মামা লাগে, এই যে এটা হলো দেওয়ান ভাই মামা। আছে এই লেজেন্ডারি স্প্লেন্ডার প্লাস। আমরা এখন থানচির হোটেলের নাম কি দোস্ত? ডিসকভার হোটেলের ছাদে আসছি। ছাদটা খুবই সুন্দর, এখানে এখন রিচ কভার হবে। ওই যে পিছনে পুরো পাহাড়ের সব সমারোহ দেখা যাচ্ছে, খুবই দারুণ লাগছে। কিন্তু আমরা রাত্রেবেলা আসলে চাইলে বারবিকিউ করতে পারতাম, কিন্তু সময় স্বল্পতার কারণে আসলে আমরা করতেছি না। সময় স্বল্পতা না, আসলে আমরা হরিণ ধরে নিয়ে আসতে পারি নাই। হ্যাঁ, এটা হলো মেইন বিষয়টা, এই কারণে যাই নাই। এখন আমরা তমদুঙ্গে যাব এবং মিরিঞ্জাতে কিছু একটা হবে ইনশাল্লাহ। চলেন, তমদুঙ্গের মজাই এটা। মানে ভিউ পয়েন্টে ওঠার পরে যেদিকে তাকাই সেদিকে শুধুমাত্র সবুজ আর সবুজ আর পাহাড়ের সমারোহ, এত জোশ লাগে। মানে এই জায়গাটা আসলে শুধু যদি মানে এরকম কাঠকোট্টা পোড়া রোদ না থাকতো তাহলে জিনিসটা আরও মজার হতো। তারপর আমরা বন্ধুরা মিলে সবাই মিলে খুব ভালোই মজা করতেছি, ছবি টবি তুলতেছে। আমাদের শোয়েব এই মুহূর্তে ফটোগ্রাফার হিসেবে কাজ করতেছে আমাদের সাথেই। ও সবার ছবি তুলে দেয়, এরপরে আমরা ওর ছবি তুলে দিই। বিষয়টা হচ্ছে এরকম, ভালো লাগতেছে। আস্তে আস্তে যাবো। ও কি বন্ধু, খুব মজা আছে না? খুব মজা। কি গানটা লাগাই দেওয়া যায় কত এই জায়গায়, অনেক মজা, অনেক মজা না? কিন্তু গরমটা একটু বেশি। হ্যাঁ হয়েছে, তোকে হয়েছে, ছবি তোলা হয়েছে। চল চল ভয়ানক শট দেখো একটা, দেখি শটটা। ও দেখা যায়, বোঝা যায় না তো মনে হয়, আল্লাহ জানে। কঠিন কঠিন। এখানে একটা বাতাস আছে, ছবি তোলা যায় এই জায়গায় নাকি? ওকে, এবার মিরিঞ্জা ভ্যালির রাস্তায় যাচ্ছি। আই মিন থানচি থেকে রওনা দিয়ে দিছি। আমাদের কাজ কাবার সারতে সারতে মোটামুটি প্রায় 3টার কাছাকাছি বেজেই গেছে। আসলে গ্রুপ ট্যুরে একটা প্রবলেম হয় যে মজা যতটুকু পাওয়া যায় ঠিক ততটুকু দেরিও হয়। টাইম ম্যানেজমেন্টটা খুব প্যারাদায়ক একটা জিনিস হয়ে দাঁড়ায় তখন। এতগুলো মানুষের আসলে চাহিদা এক এক রকম, তো যার জন্য সময় মিলে না। বাট এরকম দৃশ্য দেখতে চাইলে আসলে এই জিনিসগুলা কনসিডার করাই লাগে, সবার সাথে দেখতে চাইলে আর কি। এখন ক্যামেরাটা লাগানোর জন্য আমি একটু পিছনে পড়ে গেছি, বাকিরা সবাই সামনে। টিম পাহাড়টা দেখি না, অনেক 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 দিন হয়ে গেছে। সেই লাগতেছে, সেই সেই। কিসে কি করস তুই, কি করস পরশকে? এটা তো খাড়া না, এটা তো প্রচুর খাড়া। কত খাড়া দেখছস? ভিক্টর আর নিয়ে রাজীব আটকায় গেছে আর কি। আরেকজন যা, আর রাজীব পিছে যা, তোর পিছে যা। আটকায় গেছে বলতে উঠতেছিল না, তাই উঠতেছিল না।
ও আচ্ছা আচ্ছা, আমি বাইকটার এই কোনায় রাখি, তারপরে দেখি যাই ওদের কাছে। হ্যাঁ ওঠেন ওঠেন ওঠেন। আমাদের তো উঠে গেছে, ওই যে পাশ দিয়ে রাজীব উঠে গেছে। ক্যামেরায় না বোঝা যায় না যে আসলে কতখানি উঁচায় আছি। একটা বাইক ওঠানোর জন্য 4 জন মানুষ অলরেডি গেছে। জিনিসটা অনেকটা এই রকম এসে উঠছে, তাও উপরে তো আরও আছে বাকি। আল্লাহ, সামনে তো ডিম পাহাড় আছে। তোরাও পারবি, ওরও পারার কথা, যদি খালি বুঝে যে কোন জায়গাটায় আগে থেকে 1 গিয়ারে নামতে হবে বা 2 গিয়ারে উঠতে হবে। হ্যাঁ, এটা তুই 1 গিয়ার ছাড়া তুই উঠতে পারবি না তো এই বাইক। উঠছে 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 উঠছে, পারবি না? সামনের দিকে ঝুঁকে নিচে হয়ে নিছি যাতে উঠতে সুবিধা হয়। এটা নিয়ে ভয়ে ছিলাম, এখনও তো চলতেছে, কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্ট ছাড়া এটাই অনেক আলহামদুলিল্লাহ বলা লাগে আর কি। ওহো, সেই মামা সেই, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এটাই ডিম পাহাড়। একটা এনআইডি না সবার এনআইডি? ডিম পাহাড়ে চলে আসছি, আর সবাই মোটামুটি এখানে আছে, ফর্ম পূরণ করতে হচ্ছে। ফর্ম আই মিন এনআইডি কার্ডের সামনে নতুন করে দেখলাম এই সিস্টেমটা, আগে আমি পাই নাই এক সময় যখন আসছিলাম আর কি। তো এখন বলতেছে যে নিয়ারেস্ট বা ডিয়ারেস্ট পার্সন, যে তার নাম্বারটা এবং গাড়ির নাম্বারটা দিয়ে দেওয়ার জন্য, তো সেটা পূরণ করে দিলাম। এখন সবারটা তো 11 জন দিতে হবে। ওই যে দাঁড়ায় আছে, এই হচ্ছে বিষয়। তো এটা করে তারপর আবার ডিম পার হয়ে যাবো আমরা। চলেন সব এক এক করে এখন নামবো। এই জায়গাটা এত মানে চিলিং, মুডটাই ভালো করে দিচ্ছে। যে গরমের যে অতিষ্ঠ জ্বালা, এই জ্বালাটা লাগতেছে না। এই জায়গাটায় মনে হচ্ছে যে না, টেম্পারেচার অনেকটা নিয়ন্ত্রণে আছে, ঠিকঠাক আছে। ওয়াও, মাশাআল্লাহ। এই রাস্তাটা আমার কাছে সবসময় ভালো লাগে, সবসময়। আর বৃষ্টির সিজনে আসলে তো বলাই লাগে না, মানে এত জোশ লাগে। এই জায়গাটা পুরোটা মেঘে ঢাকা থাকে, মেঘটা ছুঁয়ে যায় গায়ে, খুবই ভালো লাগে। ওই যে রাস্তা, এদিক দিয়ে গিয়ে তারপর ওদিকে উঠতে হবে। নিচের দিকে তাকাইলে যাদের হাইট ফোবিয়া আছে তাদের তো আত্মা উড়ে যাবে। বড় হয়ে গেছে ভিডিও।